আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা শিখব শতকরা পাস ফেল বাহির করার অত্যন্ত সহজ টেকনিক। এক্ষেত্রে আমাদের সূত্রটা হবে টোটাল ইকুয়াল টু অল সিঙ্গেল মাইনাস বোথ প্লাস নান। টোটালকে আমরা সবসময় 100% ধরে নিব। অল সিঙ্গেল একটি বিষয়, বোথ মানে উভয় বিষয়, নান শতকরা পাস ফেল। একটি স্কুলে 600 জন শিক্ষার্থী আছে, 75 জন শিক্ষার্থী বাংলা, 45 জন শিক্ষার্থী ইংরেজি বিষয় নেয়, কতজন শিক্ষার্থী উভয় বিষয় নেয়? এক্ষেত্রে অঙ্কটির সমাধান হবে এখানে টোটাল যেহেতু আমরা 100% ধরে নেই, সুতরাং 100%। অল সিঙ্গেল 75% বাংলা এবং 45% ইংরেজি বিষয়, তার মানে 75% যোগ 45% সমান সমান 120%। বোথ উভয় বিষয় বলছে কতজন শিক্ষার্থী উভয় বিষয় নিয়েছে, সুতরাং এটা আমাদের বের করতে হবে। নান হবে 0। এখন সূত্র প্রয়োগ করলে আমরা পাই, এখন আমরা সূত্র প্রয়োগ করব টোটাল সমান সমান অল সিঙ্গেল মাইনাস বোথ প্লাস নান। এখানে টোটাল হলো 100, অল সিঙ্গেল হলো 120, মাইনাস বোথ সেটা আমরা বের করব, আর নান হলো 0। মাইনাস বোথ বাম পাশে নিলে প্লাস হয়ে যাবে, 100 ডান পাশে আনলে মাইনাস হয়ে যাবে। এখন 120 থেকে 100 বাদ দিলে 20%, সুতরাং উভয় বিষয় নিয়েছে 20%। এক্সাম্পল 2, একটি পরীক্ষায় 80% পরীক্ষার্থী বাংলায়, 85% পরীক্ষার্থী গণিতে এবং 75% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে। যদি 30 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে, তাহলে মোট পরীক্ষার্থী সংখ্যা কত? এখানে টোটাল সমান সমান 100%। অল সিঙ্গেল বাংলায় 80 আর গণিতে 85, 165%। বোথ সাবজেক্টে পাস করে 75%। নান হবে, আমরা সবসময় মনে রাখবো উভয় বিষয়ে পাস দেওয়া থাকলে উভয় বিষয়ে ফেল হবে নান সংখ্যা, সুতরাং উভয় বিষয় ফেল সমান সমান হোয়াট। সূত্র টোটাল ইকুয়াল টু অল সিঙ্গেল মাইনাস বোথ প্লাস নান। টোটাল 100, অল সিঙ্গেল 165 মাইনাস বোথ হলো 75 প্লাস নান আমরা বের করব। সেক্ষেত্রে 165 থেকে 75 বাদ দিলে থাকে 90 প্লাস হলো নান। সম্পূর্ণটা এই পাশে আনবো, 90 প্লাস নান সাইড চেঞ্জ করব, 100 এই পাশে চলে যাবে, অতএব নান হবে 90 এই পাশে বাদ দিলে 100 থেকে 10%। বলছে উভয় বিষয়ে ফেল করলে মোট পরীক্ষার্থী, তার মানে 10% উভয় বিষয়ে ফেল করে। এক্ষেত্রে আমরা লিখব 10 জন ফেল করলে শিক্ষার্থী 100 জন, একজন ফেল করলে শিক্ষার্থী হবে 100 ভাগ 10 জন। 30 জন ফেল করলে, তাহলে 100 গুণন 30 ভাগ হবে 10, 3 10 30,
সেক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা হবে 300 জন। অ্যান্সার হবে এইটা। বিশেষ দ্রষ্টব্যে আমরা সবসময় একটা বিষয় মনে রাখবো, উভয় বিষয়ে শতকরা পাস দেওয়া থাকলে, এখানে উভয় বিষয়ে শতকরা পাস দেওয়া আছে, নান ধরবো আমরা শতকরা ফেল। আর উভয় বিষয়ে শতকরা ফেল দেওয়া থাকলে নান হবে শতকরা পাস। ধন্যবাদ।